সো ক্লায়েন্ট অলরেডি আমার ডেলিভারি অ্যাকসেপ্ট করছে এবং সে আমাকে $18 টিপসও দিছে এবং দেখা যাক কি ফিডব্যাক দিছে। যদিও এইটা দেখতে তো আমার আসলেই ভয় লাগে যে আসলে কি ফিডব্যাক দেয়। সো ঘুম থেকে ওঠার পরে দেখি আমার একটা ক্লায়েন্টের ফিডব্যাক আসছে রিভিশন। সো সে রিভিশনটি এখন আমি দেব। তো দেখি কি রিভিশন সে দিছে। যে এইটা অলরেডি আমি তাকে একবার রিভিশন দেওয়া হয়ে গেছিলো, তারপরে সে বলতেছে হ্যালো, আই লাইক ইট মাচ মোর, টু ভেরি স্মল কমেন্টস অ্যান্ড উই ক্লোজ ইট। সামান্য তার একটু কাজ আছে, লিভ ইট টু লিটল বিট বিগিনিং। সো সে বলছে এখান থেকে আমাকে এই ডিউরেশনটা বাড়াইতে হবে, মানে তার লোগোর ডিউরেশনটা জাস্ট বড় করতে হবে এইটা। আর এখানে আছে হলো এই যে এখানে কয়েকটা ইফেক্ট আছে যে তার গানের সাথে, মানে ও বলছে এই ইফেক্ট কয়েকটা কমাইতে, মানে 21 সেকেন্ড থেকে 25 সেকেন্ড এই কয়েকটা ইফেক্ট কমাইতে হবে। সো এই হলো রিভিশন। তো রিভিশনটা আমি দিয়ে ক্লায়েন্টকে আবার দেবো, ভিডিওটা দেখি কি বলে। সো এই সিম্পল রিভিশন, আমি এখন এই রিভিশনটি দেবো। তো রিভিশনটি দিতে আমার বেশি সময় লাগবে না, হাইস্ট কয়েক মিনিট সময় লাগবে। তারপরে দেখা যাক, আমি তারপরে ক্লায়েন্টকে দেই ক্লায়েন্ট কি বলে। সো ভিডিও রিভিশন আমার শেষ, বেশি সময় লাগেনি, তারপরে একটু টায়ার্ডনেস চলে আসছে যার জন্য কপি বান করতেছি। তো এখন দেখি ক্লায়েন্টকে ভিডিওটা দেই আর ক্লায়েন্টের ফিডব্যাক কি আসে। সো ভিডিও আমি ক্লায়েন্টকে অলরেডি দিছি এবং সে লিখছে ওকে পারফেক্ট। সো আমি এটা দেখে পরে সিম্পলি তাকে রিপ্লাই দিছি, মাই প্লেজার অ্যান্ড সেন্ডিং দ্য ডেলিভারি। সো আমার ডেলিভারি অলরেডি দেওয়া শেষ, এখন দেখি ক্লায়েন্ট কি ফিডব্যাক দেয়। সো ক্লায়েন্টকে অলরেডি আমার ডেলিভারি দেওয়া শেষ এবং ডেলিভারি দেওয়ার সময় ক্লায়েন্টকে বলছি সে যেন একটু ভালো ফিডব্যাক দেয়। যদিও সরাসরি ফিডব্যাকের কথা বলিনি, সেটা একটু ঘুরিয়ে বলা হয়েছে। তো দেখা যাক ক্লায়েন্ট এখন অ্যাকসেপ্ট করে কিনা এবং কি বলে। সো ক্লায়েন্ট অলরেডি আমার ডেলিভারি অ্যাকসেপ্ট করছে এবং সে আমাকে $18 টিপসও দিচ্ছে। এটা সত্যি অন্যরকম অনুভূতি যে ক্লায়েন্ট টিপস দিচ্ছে, যদিও সে বলছিল যদি কাজ ভালো হয় তাহলে আমাকে টিপস দেবে। সো সে তার কথা রাখছে এবং টিপস দিছে এবং দেখা যাক কি ফিডব্যাক দিছে। যদিও এইটা দেখতে তো আমার আসলেই ভয় লাগে যে আসলে কি ফিডব্যাক দেয়। ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট। আমিও ক্লায়েন্টকে একটা ফিডব্যাক দিই, অসাম এক্সপিরিয়েন্স লিখে দেই, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। দেখা যাক ক্লায়েন্ট কি ফিডব্যাক দিচ্ছে। যতক্ষণ আমি না ফিডব্যাক দেবো ততক্ষণ দেখা যাবে না আসলে ক্লায়েন্ট কি ফিডব্যাক দিচ্ছে। সো আমি নিজের মতো করে দিলাম অসম এক্সপিরিয়েন্স। এখন দেখি ক্লায়েন্টের ফিডব্যাকটা কি আসে। মজার বিষয় হলো ক্লায়েন্ট আমার সব কিছু ভালো লেগেছে, ওয়ার্কিং উইথ শোয়েব ওয়াজ এ গ্রেট, হি এক্সিডেড এক্সপেকটেশন ইন কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি, কমিউনিকেশন ওয়াজ ফ্লুয়েন্ট। বাট কেন সে এখানে সিলার কমিশন 4 দিচ্ছে আমি এইটাই বুঝলাম না, যার জন্য আমার 5 স্টার থেকে 4.5 4.7 আসছে। এইটা যদি এটা মানে ফিডব্যাকটা খুবই ভালো এবং রেটিংও ভালো, তারপরেও এই 4টা জানি না কেন সে ক্লায়েন্ট দিচ্ছে, এখন ভুলেই আসছে কিনা। সে তো অলরেডি লিখছে যে সেলার কমিউনিকেশন ওয়াজ ফ্লুয়েন্ট এবং সব কিছু ভালো লাগছে। এটা অনেক সময় ভুলও দিতে পারে। তো যাই হোক, এটা যদিও কিছু করার নাই। সো এই ছিল একটা ফুল প্রজেক্ট ফিনিশ করা, মানে ফিডব্যাক থেকে শুরু করে রিভিউ কেমনে কি দেয়। যদি আমার এটা 5 স্টার পাওয়ার কথা ছিল, 4.7 পেয়েছি। এটা খারাপ না, ভালোই, কিন্তু ক্লায়েন্ট সেলার কমিশন ভালো দেওয়ার পরে কেন যে সেলার কমিশন 5 স্টারের জায়গায় 4 দিছে, এটা হয়তো ক্লায়েন্ট মিস্টেক করে দিতে পারে। যাই হোক, আপনারা যদি জেনে থাকেন যে কেন মাঝে মধ্যে ক্লায়েন্ট এরকম 5 স্টারের জায়গায় 4.7 দেয়, এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে, আর আমার ডে লাইফের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।